রাত্রে ফল পাঠালে আমরা ফল দিয়ে দিতাম না দিকে এটা লাঠি চার্জ করে না আরে আর নতুন ব্যবসায়ী আমরা প্রশাসন আমি যে প্রশাসন আমরা এই যে আমরা লিখছি এটা তো গভর্নমেন্ট এবং আপনাদের সবারই আমরা প্রশাসন যাইব ঠিক আছে মেডিসিন আপনাদের সবার বিপদ আমরা পাবলিকের লেগে কাজ করতেছি গভর্নমেন্টের কাজ করতেছি গভর্নমেন্ট ফর কার গভর্নমেন্টের কার লাগে পাবলিকের জন্য তো আমরা বাংলাদেশেও ফল খাওয়াবে না করোনা দিব আমরা এটা আপনার ঘন্টা আছে আমাদের আমেরিকার মধ্যে শিশুদের মুরগি দিবে আমাদের গভর্নমেন্ট তো যখন যখন আমরা গভর্নমেন্টের আইনটা গভর্নমেন্ট পাবলিকের জন্য পাবলিক আমাদের হেল্প করছে আমরা পাবলিক আমাদের তারা চ্যালেঞ্জের মোকাবেলা থেকে যেমন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল যে মনু ল্যান্ড কাস্টমের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে যে রাস্তা একেবারে হ্যাবিটেশনের মাঝখানে যে রাস্তাটা গেছে এখানে একটা ছোট রাস্তা এখানে হইতে পারে যে কোনো সময় টাচ হইতে পারে বা হইতে পারে একেবারে হ্যাবিটেশনের মাঝখানে যে রাস্তাটা তারপর তারা গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিতেছে যে নেই কিন্তু মনু ল্যান্ড কাস্টমের যে অবস্থাটা এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে যে রাস্তা আছে এত ছোট একেবারে হ্যাবিটেশন বা ঘনবসতির মাঝখান দিয়ে যাইতেছে এর জন্যই তার এখানে সেট আপ ঠিক না ল্যান্ড কাস্টমের যে সেট আপ একটা মিনিমাম যে সেট আপ আছে এখানে ল্যান্ড কাস্টমের যে মিনিমাম সেট আপ এটা ঠিক না তাদের বক্তব্য এবং যার কারণে তারা এইগুলো করে গেলে হয়তো বাংলাদেশের করোনা পজিটিভ অনেকগুলো কেস আছে প্রশাসন এবং মিউনিসিপ্যাল কাউন্সিল থেকেও বারবার এটা অ্যাওয়ার করা হয়েছে যাতে হয়তো কারোর কাছে গেলে বা ইয়েতে গেলে করোনা স্প্রেড হইতে পারে অযথা আপনারা বাইরে যাবেন না এটাই হলো আমরা প্রশাসন এক্সপোর্ট ইনপুটের ব্যাপারে কোনো মাইকিং করা হয়েছিল যে এরকম খোলা হবে ব্যাপারে যে মাইকিং বাট এটার যে অর্ডারটা আছে এটাতে ওটার কপি তো আছেই এলাকাবাসীর সৌজন্য কি বলেছে তারা তো আতঙ্কে আছে পাশেই আমাদের বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাহলে তো করোনা ছড়াইতে পারে 100% ছড়াইতে পারে মেডিকেল টিম মাস্ট আছে মেডিকেল টিমটা আমরা ওইখানে যে আমি সকালে যে ওইখানে চিনবাগানের এখানে মেডিকেল টিম এটা স্ক্রিনিং করবো স্ক্রিনিং করার পরে গাড়িগুলো স্যানিটাইজ করার পরে সব লেবার টেবার সব কিছু স্যানিটাইজ করার পরে এগুলা ওই দিক থেকে যেখানে এই দিক থেকে আরও 3টা বা 4টা গাড়িতে এইটা উঠানো এরপরে তারও স্ক্রিনিং করিয়া বা এরপরে স্যানিটাইজ করিয়া যাতে এইভাবে বলা আজকে কোনো গাড়ি আইছে না এখন পর্যন্ত কোনো গাড়ি দেখতেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার আছে সব মানে ল্যান্ড এক্সপোর্ট ল্যান্ড কাস্টমার এগুলো খুলে দেওয়ার জন্য ফর ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য তো আজকে এখানে পদ অবরোধ করছে তারা এই ব্যাপারে পদগুলো মেনলি এখানে এলাকার জনগণের দাবি যে ইনফ্রাস্ট্রাকচার যে বর্ডার ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এখানেও গড়ে ওঠেনি ওনাদের মধ্যে একটা যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস মানে আসা মালপত্রের মধ্যে করোনা ভাইরাস আসতে পারে এবং এর মাধ্যমে এই দিকের লোক সংক্রমিত হওয়ার চান্স আছে বলেই ওরা মেনলি রোডটা ব্লক করেছে। আপনার প্রশাসন থেকে কী ধরনের প্রশাসন অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী আমরা যেমন এখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা হয়েছিল সিএমওর সঙ্গে কথা বলে প্রতিদিন 6টা থেকে 9টা পর্যন্ত যে ইম্পোর্ট বা এক্সপোর্টের গাড়িগুলো আসবে এগুলোকে স্যানিটাইজেশন করা হবে এবং আমরা অন্য একটা স্থানে চিনিবাগান এখানে আমরা মালগুলো যাতে বড় গাড়ির থেকে সরিয়ে ছোট গাড়ির মধ্যে
ইয়ে করা হয়। স্যানিটাইজও করা হইব, স্ক্রিনিং করা হইব, এইটাই এরপরে এইটা তারা যে গভর্নমেন্ট যেটা আমাদের অর্ডার যে এখানে এসেন্সিয়াল কমোডিটিস এখানে বিভিন্ন ফুডও আছে, এগুলো যাতে ইন্টারন্যাশনাল যে বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট এটা চালু রাখা এটা করতেছি। তো তাদের বক্তব্য হলে এই সেট আপে যদি আমরা এটা করা হয় তাহলে এটাতে মানুষের ক্ষতি হইতে পারে। এটাই এখানে কোনো মেডিকেল টিম আছে স্যার? না, এখন পর্যন্ত এখানে তো কোনো মেডিকেল টিম নাই। কোনো মেডিকেল টিম না ছাড়া আপনি মেডিকেল চেকপোস্ট টিম খুলে নাই, দিলেন? বা এখানে হয়তো ভিতরে আছে কিনা, ওই যে বাংলাদেশ থেকে আপনি পাইবেননি বাংলাদেশ। দাঁড়ান একটু দাঁড়ান, ভিতরে ওইখানে কোনো মেডিকেল টিমে তো কেউ এখানে এখনো বলছে না। হয়তো বিএসএফ এর একজন জওয়ান আইছিল ভাইয়া, এরপরে তাদের যে এখন কাস্টমসে তারাও এখনো আইছে না, যেহেতু তারা উচিত যে সরি আজকেতে খোলা করা কাস্টমারেরাও তারা ইয়েতে নাকাতে পাই ইয়েতে বোয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু হইব। আমাদের কাছে খবর আছে যে আজকে এখান থেকে আঙ্গুর যাইব এবং এই দিক থেকে প্রাণের জিনিস হইব। আমরা কোনো মতেই সেই প্রাণের জিনিস মাছদের এখান থেকে আসুক বা আঙ্গুরও এখান থেকে যাওক সেটা আমরা চাইতেছি না। আমরা চাইতেছি আমাদের এইদিকে নিরাপত্তা প্রচুর অভাব। কেন অভাব? এখানে সেই ব্যবস্থাপনা নাই। মালগুলো যেখানেই এক্সপোর্ট ইম্পোর্ট হয় 7 দিন সেখানে কাস্টমসের এখানে থাকে, তারপরে গোডাউন থেকে মালগুলো বাড়িয়ে আসে গোডাউনে, কিন্তু এই ব্যবস্থা নাই। এখানে 8 ঘন্টাও রাখার সেই ক্ষমতা নাই। বৃষ্টি আইলে সঙ্গে সঙ্গে মাল সব নেমে যাব এবং তার জন্য ভারতবর্ষের আরও ক্ষতিপূরণের প্রশ্ন হইব। কাজে আমরা চাইতেছি এটা বন্ধ হইতে। এখন যখন ব্যবস্থাপনা হইব, মানুষ সুস্থ হয়ে যাবে, তখন এটা চলো। আমরা এই ছোট্ট বর্ডারের সংলগ্ন 2টা বাজার, আমরা ঘনবসতি এলাকা এবং এই বর্ডার দিয়ে যে এখনো মানুষ আয় যায়, তাই আমাদের সৌভাগ্য। এই ব্যবস্থাপনা কিছুই নাই এখানে। কাস্টম অফিসটা পর্যন্ত এখানে থাকে না, একজন পিয়ন দ্বারা এখানে কাজ চলে। আজকে আমাদের অনুরোধ এটা বন্ধ থাকতো, আমরা প্রাণ দিয়া সেটাকে গ্রহণ করবো এবং আমরা যদি না হয় তার জন্য আমরা প্রাণ এখানে দিতে প্রস্তুত আছি। আমরা প্রাণ দিতে আজকে প্রস্তুত, কারণ প্রাণ এই ছেলে মেয়ে মা বাবা ভাই বোনদের বাঁচাইতে গিয়ে আমরা এই রাস্তা অবলম্বন করছি। আমরা ডিএমডি দিছি, চিঠিপত্র দিচ্ছি, কাজে আমরা এই দাবি, আর কোনো দাবি নাই। আমরা সরকারের সাথে সংঘাতে যাইতেছি না, আমরা বাঁচার জন্য এই প্রশ্ন যাইতেছি। প্রশাসন থেকে কি কইছে আপনার? প্রশাসনের সাথে আমরা সম্পর্ক করছি, আমরা ডেপুটেশন দিছি গিয়া জানাইছি আমরা। আজকে কি বলছেন? প্রশাসন বলতেছে যে সিস্টেম অল ইন্ডিয়া বেসিস আছে, অল ইন্ডিয়া সিস্টেম থাকতে পারে। এই অল ইন্ডিয়া সিস্টেম যে থাকে যেখানে এই ব্যবস্থা করা হোক, অল ইন্ডিয়া যে সিস্টেম আছে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য, সেই ব্যবস্থা আগে চালু হোক, তারপরে হোক। আজকে পাড়ার ভিতর যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট নিব, এই পাড়ার মানুষগুলোর জীবন দায়ী কে থাকবো? তাহলে আমাদের ডিএম সাহেব হোক যে আমরা রিলায়েবল নিলাম, এই দায়ী। ধন্যবাদ। আমরা মরতেই পারি। लेके चलो सोच नहीं, अभी शुरुआत करो, होगा कल सही। देख भाई एक फाइट, एक राय दूंगा, चल वही पल में ही जिले कल नहीं, सपने पुकारे चल वही। एक नई रोशनी से रूबरू होना है, आंखों में जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मंजिलें ना दूर है, यहाँ पे दिन बिताना मानो बेस्ट डेज कहलाता है। एक फाइट हमारा आशिया है, एक फाइट होके हम नाज है, एक फाइट हमारा आशिया है, एक फाइट होके हम नाज है। ICFA University, Tripura।